আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن سالم بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا. لا يردن الله أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم. নাটোরের মহারাজপুর দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বেদাতির পরিণাম এবং বেদাতিরা কত খারাপ শরীয়তের মানদণ্ডে, সেটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিবেশটা প্রতিকূল দুই দিক থেকে। একদিক থেকে রাত গভীর হয়ে গেছে, আর আশেপাশে যে বাজার, আপনাদের আলোচনা শোনানোর মতো আর আপনাদের শোনারও পরিবেশটা সুখকর না। এরপরে অনেক মানুষ বাদাম খাচ্ছে, তাই না? সেদিনে যেন কোথায় বললাম যে অন্তত প্রোগ্রামে বাদাম খাবেন না। খাওয়া শেষ হয়েছে? না, এটা কিন্তু এই অসভ্য একটা অভ্যাস, বদ অভ্যাস। এই পরিবেশটা তৈরি করেছে এক শ্রেণীর বেলেল্লা বক্তা, কিছু বেহায়া বক্তা আছে। আচ্ছা, ওই পাশে কি দোকান নাকি? বাহ, এখানে দোকান আর একটা দিতেন। কলা বিক্রিও হতো, জালসা শোনাও হতো, দুইটাই হতো। আমি তো বলি যে আমি মহারাজপুরের মানুষ, আমাকে দাওয়াত দেওয়ার কি দরকার? এরপরে গতদিনে কোন প্রোগ্রামে যেন বললাম যে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, তবে খাওয়া দাওয়া করবেন মহারাজপুর লোকের বাসায়। খাওয়ার দায়িত্ব আমি নেইনি। আমি বললাম যে আপনারা যাবেন, 15 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। এই নিজের নিজের ভাব মনে করে কথাটা বলেছিলাম।
এরপরেও রাত 12টার পরে আলোচনা করা আপনাদের শোনারও অভ্যাস আছে কিনা জানি না। তবে শাঁখারীপাড়া সারা রাত প্রোগ্রাম হতো। ছোটতে আব্বা নিয়ে যেতেন। সেই সময়ে আবু তাহের বর্ধমানী, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তার বক্তব্য শুনেছি আমি। চেহারাটা তেমন মনে নাই, তবে ছোট মানুষ ছিলেন মনে হয়, খাটো। ইয়াকুব আলী আনসারী, তার বক্তব্য আমি শুনেছি। প্রথম বছর হজ করে এসে একটা বক্তব্য দিয়েছিলেন শাঁখারীপাড়া মাদ্রাসায়। বক্তব্যগুলো আমার মনে আছে, বয়স কতটুকু আমার স্মরণ নাই। ওই অভ্যাস মনে হয় আপনাদেরও আছে নাকি? সারা রাত। আমার পরে কে আসবে? আমি ফজর পর্যন্ত চালাবো নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চালানোর লোকরা চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। 8 ঘন্টা 9 ঘন্টা তার মানে বক্তব্যের সময়টাই ছিল নিম্নে 6 ঘন্টা 7 ঘন্টা, উপরে কয় ঘন্টা তার লিমিট নাই। ওইটা তো সম্ভব না। তাও দাঁড়ায় থেকে বক্তব্য দিতেন, আমরা দেখিনি। তো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমি আপনাদের সামনে আজকে কি বলবো, বলার ভাষা নাই। এরপরে আগে আবেদন জানাই, যারা দোকানপাটে আছেন দয়া করে তারা অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য প্যান্ডেলে আসবেন এবং আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোকানপাটে যারা আছেন তারা থাকবেন না এখন। এটা চরম একটা অন্যায় হয়েছে। দোকানপাটগুলো দূরে দিতে হতো। আর একটা লাভ হতো, একটু গান বাজনা করবে ওই ধরনের বক্তা হলে জমতো ভালো। আমি তো আর গান টান বলতে পারবো না। প্রথমত গতকালকেই যেটা বলছিলাম সেটাই বলিনি। বক্তব্য কি দেব, ভাষা হারায় ফেলেছি। আর মনটাও অত্যন্ত ব্যথিত, দুঃখিত। গতকালকে বিরাট একটা সম্মেলন ছিল নওগাঁতে। সে সম্মেলনে আমি স্পষ্ট ভাষায় বেশ কিছু কড়া কথা বলেছি। আপনারা সকলেই শুনেছেন, বাংলাদেশের এবং দেশের বাহিরে যারা বাংলা ভাষাভাষী দিনী ভাই ও বোনেরা আছেন, গতকাল সিলেটের ফেঞ্চুগঞ্জে আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করেছে তারা আমার মনে হয় মানুষ তো দূরের কথা, কুকুর, শিয়াল, বানর, শুয়োরের চেয়েও বেশি খারাপ। এদের আল্লাহ 2 পা দিয়েছে, কিন্তু 4 পায়া নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ এরা। আপনাদের এই এক মুরব্বী বললেন যে যদি ওই ইবলিসদের পাশে আমাদের গ্রামটা হতো তাহলে ও তো গাড়ি ভেঙেছে, আমরা ওদের অবস্থা কি করতাম সেটা মুখে আর বলছি না। এই যে এখন শুনে মঞ্চে আসলাম। 70 বছর বয়সী একজন মানুষের মন্তব্য এটা।
আমি তাদেরকে আমার এই বয়সে কাছে থাকলে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতাম। ঠিক প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মধ্যে কিছু আলেম নামের কুলাঙ্গার আছে, তাদের কিন্তু কিছুই হয়নি, তারা কোনো কথাও বলেনি। আমার কানে যখনই এসেছে, ঠিক সম্ভবত আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে খবরটা আমার কাছে আসে। একজন ফোন দিয়ে জানানোর মাত্রই আমি ফোন দিয়েছি, যার আয়োজনে প্রোগ্রামটা ছিল তার সাথেও কথা বলেছি। দ্বিতীয় বক্তা মাহবুব মাদানি ছিল, ওকেও ফোন দিয়ে জিজ্ঞেস করলাম। গাড়ির মধ্যে রিপন ভাই বসেছিলেন, তাকে প্রথম ফোন দিয়েছি, ঘটনা কি বলেন তো। উনি বললেন যে ঘটনা এই। যাক, আমি বললাম যে এই স্থানটা দ্রুত ত্যাগ করার দরকার, আপনারা চলে আসেন, সেখান থেকে থাকার দরকার নেই। এর আগেও এরকম বহু হামলা হয়েছে, কারণ আমার সাথে, আমি তার সাথে দীর্ঘদিন চলা মানুষ। 1997 সাল থেকে শুরু করে নিয়ে আজ অবধি বিভিন্ন প্রোগ্রামে তার সঙ্গে থাকি। কোন প্রোগ্রামে কি পরিস্থিতি তৈরি হয় সেটা আমি খুব ভালোভাবে বলতে পারি। যাক, আল্লাহর প্রথমত শুকরিয়া আদায় করি, গাড়ির উপর দিয়ে মুসিবত গেলেও আমাদের লোকজনকে, আমাদের উস্তাদকে আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এভাবে হেফাজত করেন। দ্বিতীয়ত দোয়া করি, সারা দেশে কোরআন এবং সুন্নাহর যারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন, আল্লাহ যেন তাদেরকে দেশে না, দেশে এবং দেশের বাহিরে যারাই নির্ভেজাল তাওহীদ নিয়ে কথা বলেন, তাওহীদ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান, আল্লাহ যেন তাদেরকে তার নিজের খাস রহমতে নিরাপত্তা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, ভবিষ্যতে কোনো এরকম আলেম দায়ী যেন এই অবস্থার শিকার না হয়, সেই মর্মে আহলে হাদিস ভাইদেরকে, সালাফি আকীদার ভাইদেরকে অন্তত বাংলাদেশে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া ফরজ। এদের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা যায়, একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা, কিন্তু কথাটা খুব ভারী। বাংলাদেশে এক আকীদার, একই আমলের জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হলো আহলে হাদিসরা। হানাফি মাযহাবের নামে যে ব্যবসাটা চলে বাংলাদেশে, এরা কত ভাগে যে বিভক্ত, তাদের আমলও আলাদা, আকীদাও আলাদা। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যে বলি আহলে হাদিসরা বিভক্ত, না, এর সাইনবোর্ড আলাদা, কিন্তু আকীদা আর আমল কিন্তু একই, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে বসতে পারি না? পারি না? অবশ্যই পারি। যদি আমরা বসতে না পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা এই ইস্যুতে জবাব দিতে পারবো না। তো একই আকীদার এত মানুষ থাকতে, এত এমপি মন্ত্রী থাকতে, প্রশাসনে এত লোক থাকতে,
আমরা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারি না? আপনারা জানেন, আমি অনেক আগে থেকেই, আগের বক্তব্য 10 বছর 15 বছর আগের বক্তব্য শুনবেন, আমার আলোচনা শুধু এই কেন্দ্রিক বেশি, ফজিলত কেন্দ্রিক বক্তব্য আমার নাই। আহলে হাদিসদের ঐতিহ্য নিয়ে, কারা আহলে হাদিস, আহলে হাদিসদের বৈশিষ্ট্য কি, আহলে হাদিসরা কখন থেকে শুরু হয়েছে, এই আলোচনাটাই আমি বেশি করি আগে থেকে, আজকে না। তখন থেকে মনের আক্ষেপ, যদি আমরা যে যে সংগঠন করি না কেন, আমি নিষেধ করছি না, কিন্তু এক ইস্যুতে যদি এক টেবিলে বসতে না পারি, তাহলে এই দাওয়াতি কাজের কোনো মূল্য নাই। আমি মনে করি নেই, আপনি মনে করেন নাকি জানি না, আমি মনে করি। তবে আমি জোর গলায় বলতে পারি, এটা আমি দীর্ঘদিন সংগঠনের সাথে জড়িত, দীর্ঘদিন। আমি জীবনে কোনোদিন মাযহাবী কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করিনি। 2, মাযহাবী কোনো উস্তাদ আমার নেই। 3, বাংলাদেশের আমি কোনো বেদাতি সংগঠন করিনি। আমার 9 পুরুষ আমার জানা যতটুকু আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ। এরপরেও আমি ভেদাভেদ কখনো দেখিনি, আমার চোখ দিয়ে দেখিনি। যদিও আমি একজন শীর্ষস্থানীয় সাংগঠনিক মানুষ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি ডক্টর ইলিয়াস সাহেব, তিনি হলেন সভাপতি প্রোগ্রামের, আমি মুজাফফর প্রধান বক্তা। একাধিক প্রোগ্রাম করেছি, অথচ আমি একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। ডক্টর ইলিয়াস সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। অধ্যাপক মুবারক আলী, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, তিনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা, এক মঞ্চে আলোচনা করেছি। ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর রইসউদ্দিন, শহীদুল্লাহ খান মাদানী, এনারা জমিয়তের নেতৃবৃন্দ। আমি যখন সংগঠনের সাথে জড়িত, কিন্তু তাদের মঞ্চে গিয়ে আমিও বক্তব্য দিয়েছি। হয় তারা প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা, অথবা তারা সভাপতি, আমি হলাম প্রধান বক্তা। ঢাকার মসজিদগুলোতে খুতবা দিয়েছি। আমার মনে কোনো দিনই হয়নি এই কথাটা, তারা জমিয়ত করে আমি সেখানে যাব কেন? আমি দাওয়াত দেওয়ার জন্য মাঠে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আহলে হাদিস ভাই সে যেই হোক না কেন, আর একজন আমি বলবো কিংবদন্তি আহলে হাদিস হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি বেঁচে থাকাকালীন সেক্রেটারি ছিলেন, সহসভাপতি ছিলেন, তার মৃত্যুর পরে সভাপতি হয়েছিলেন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আরবি ডিপার্টমেন্টের প্রফেসর AKM শামসুল আলম স্যার। মানে আমি যে 7 বছর 8 বছর, অর্থাৎ 2002 সাল থেকে নিয়ে একেবারে 17 সালের 27শে আগস্ট পর্যন্ত, কতদিন হলো? 15 বছর আমি রাজশাহী ইউনিভার্সিটির সাথে সংযুক্ত ছিলাম। মানে আমার PhD-তে সময় চলে গেছে 7 বছর 8 বছর। 17 সালের 27শে আগস্ট আমার আলহামদুলিল্লাহ ডিগ্রিটার রেজাল্ট হয়েছে। এই জন্যই বললাম, রেজাল্ট যখন হয়ে গেছে তখন আর আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। কথাটা কেন বলছি? আলহামদুলিল্লাহ
তিনি পড়াচ্ছেন, আমি মাস্টার্সের ছাত্র, অনার্সের ছাত্র। তিনি একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আর আমি আর একটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। তো আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি কোনোদিন আমাকে ন্যারো চোখে দেখেননি। যদি এই কথাটা না বলি তাহলে আমি অকৃতজ্ঞ, আল্লাহর কাছে ধরা খাবো। কথা চলে আসলো তাই বললাম। কোনোদিন বাঁকা চোখে দেখেননি। বাড়িতে গেছি, আপ্যায়ন করেছেন, সময় দিয়েছেন। তার ছেলে যিনি ইফতেখার আল মাসুদ, তিনি আরো অমায়িক, আলহামদুলিল্লাহ। অথচ জানেন, তবে একটা রেকর্ড করেছিলাম আমি, সেটা কাউকে না জানিয়ে। আমি তখন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাসুদ স্যার, আলম স্যারের ছেলে, তিনিও শিক্ষক, যখন মরক্কো গেলেন তখন আহলে হাদিস যুব সংঘ, জমিয়তে সুব্বানে আহলে হাদিস, এই দুই সংগঠন একত্রিত হয়ে আমরা আমাদের স্যারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দিয়ে তাকে আমরা বিদায় দিয়েছিলাম। এটা ভাইরাল হয়ে গেল। পরের দিন আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এই কাজটা করলে, একটুকু জানালে না? আমি বললাম যে আমরা জানাতে চাইনি। কেন? জানাতে চাইলে আপনারা মুরব্বী, নানান ধরনের পরামর্শ আসতো, ওই অবস্থায় অবশেষে এটা হতোই না। এজন্য পরামর্শ করিনি, করার পরে আপনারা জানেন এটা চেয়েছিলাম যে আমরা একসঙ্গে বসতে পারি। আলহামদুলিল্লাহ, এই রকেটটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমাদের নেতৃত্বে সে সময় হয়েছিল। কেন? আমার রক্তে আহলে হাদিস, আমি মানহাজে আহলে হাদিস। দুই চারটা ত্রুটি মাসালাগত সমস্যা থাকতেই পারে, তার অর্থ পরস্পরকে নিন্দা করা, গালি দেওয়া, এই স্বভাব, এই অভ্যাস কোনোদিনই ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। বললে একান্তই কানে মুখে বলার চেষ্টা করব, ওপেন ফিল্ডে এসে বলার চুলকানি আমার নাই। কথাগুলো বললাম কেন? আপনারা নজির সৃষ্টি করুন। যে যে সংগঠন করেন না কেন, পরস্পর সংগঠনের মঞ্চে গিয়ে হাজির হন। এই নজির যেদিন সৃষ্টি করতে পারবেন, সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। তার আগে পারা মুশকিল আছে। দ্বিতীয় কথা, তুমি কোন ইসলামের অনুসারী, তুমি কোথায় পড়াশোনা করেছো? হয় পড়াশোনা করেছো দারুল উলুম দেওবন্দে, নয়তো পড়াশোনা করেছো আজহার বিশ্ববিদ্যালয়ে, নয়তো পড়াশোনা করেছো হাটহাজারিতে, নয়তো পড়াশোনা করেছো দেওবন্দি মানহাজের কোনো মাদ্রাসায়, অথবা বেরলভী কোনো মানহাজের মাদ্রাসায়। কিন্তু তোমার কোন শয়তান তোমাকে শিক্ষা দান করেছে যে আলেমের গায়ে হাত তুলতে হবে? তোমরা কি মানুষ না জানোয়ার? একজন শীর্ষস্থানীয় আলেমের গায়ে হাত তোলার জন্য গাড়ি যেভাবে ভাঙচুর করেছ, তোমরা শয়তানের চেয়েও জঘন্য, মানুষ তো দূরের কথা। তোমরা ঠিক এইভাবেই বেদাতীরা উৎপেতে থাকে। কিভাবে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে দাওয়াত বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ ভাঙ্গা যায়, কিভাবে মাদ্রাসা ভাঙ্গা যায়। এখন তো আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ ভালো চলছে, কিন্তু এক শ্রেণীর ইবলিস আছে, তারা বলে কি জানেন, যে আমি ইবলিসই বলবো এখন, কারণ বেদাতীদের রসুনের পাছা একটা, কুয়া কয়টা? আপনারা বলে কয়টা? রসুন নাকি 32 কুয়া।
কিন্তু ওদের কুয়া 32 কোটি, 32 লাখ। 32 কোটি বলবো, 32 লাখ কম হয়ে গেছে। কথাটা কেন বলছি? তারা পরস্পরের সাথে তাদের মিল নাই। আরে তোমরাই উলঙ্গ হয়ে গেছো, তোমরা নিজেরাই ঢাকো আগে। তোমাদের লজ্জা শরম নাই? হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি শফি সাহেব মারা গেল, এ হলো দেওবন্দি মানহাজের। তাই বেরলবিরা স্ট্যাটাস দিল কুত্তা মারা গেছে, ঈদ মোবারক দিল না? একজন জেল খাটলো না এই কথা বলার কারণে? তোমরা নিজেদের নিয়ে আগে ভাবো। ও নিজেদের চুলকানি থামানোর জন্য আহলে হাদিস আলেমদের গায়ের উপর তোমরা হাত দিচ্ছ, এটা আমরা বুঝি না? হাটহাজারী মাদ্রাসার মতো জায়গাতে সন্ত্রাসী কার্যক্রম ঘটায়া মৃত্যুর একদিন আগে একটা লোকটাকে টেনে শেষের নামায়া তোমরা বেইজ্জতি করেছো, আর তোমরা আবার বলো যে আমরা কি দেওবন্দি মানহাজের। টঙ্গীর দেওবন্দি মানহাজের ইজতেমাকে 2 টুকরা করে চুলকানি তোমাদের বেশি হয়েছে, আহলে হাদিসদের উপরে চাপায় দিচ্ছ, তাই না? ওইটা আমরা কিছু জানি না? যেটা আজ থেকে 20 বছর আগে বলেছি, তোমরা আজকে 20 বছর পরে বলছো। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা 20 বছর আগে বুঝে, তোমরা 20 বছর পরে বুঝো। জুবায়ের গ্রুপ ফতোয়া দিচ্ছে যে সাদ গ্রুপ হলো ইংরেজদের দালাল, ওদের সেন্টার হলো ইসরায়েলে। বেটা এখন বলছিস কেন? এটা তো আমরা বলেছি বহু আগে। শেখ আব্দুর রব সাহেব বলতেন না এটা? আব্দুর রব সাহেব ছিলেন না আপনারা? তখন বলেছেন, তোমরা এখন বলো কেন? আহলে হাদিসরা যেটা 20 বছর আগে বলেছে, 20 বছর কেন 30-40 বছর আগে বলেছে, তোমরা আজকে ভাগ হওয়ার পরে বলছো যে সাদ গ্রুপ হলো ইসরায়েলের এজেন্ট। আর সাদ গ্রুপ বলছে জুবায়ের গ্রুপ হলো পথভ্রষ্ট, এরা হলো শয়তান। কেন মরলো না টঙ্গী ইজতেমাতে কয়েকজন? ঘটনা ঘটেনি? চুলকানি তোমাদের চাপা দিচ্ছ না আহলে হাদিসদের উপরে। আর একটা কি হলো বন্ধুরা আমার, খেয়াল করবেন, অবস্থাটা এত জটিল পর্যায়ে গেছে। বেরলবিদের মাজার পূজার যে ব্যবসা, এই ব্যবসায় ভাটা পড়েছে এখন। যারা মাজার পূজা করে এদেরকে বলে বেরলবি। আবার কোন আহলে হাদিস নামধারী কিছু লোক তাদেরকে আবার বাহাবা দেয়। যারা আহলে হাদিসদেরকে কাফের ঘোষণা করে দিয়েছে, মাজার পূজারী যারা, কবর পূজারী যারা, ওর মানহাজে সমস্যা আছে। সমস্যা না থাকলে কোন বেরলবিকে কখনো সাপোর্ট দিত না। আজকে কি হলো? আজকে কি হলো? তুমি গতকালকে যাকে সাপোর্ট দিয়েছো তারই পুষা সন্ত্রাসী বাহিনী আব্দুর রাজ্জাক সাহেবের উপরে হামলা করেছে। তুমি বাহাবা দিয়ে কি করলে? তোমার মানহাজ ঠিক না, তুমি তওবা করো আগে। মাঝখানে ঢুকেছে চিকন সালাফি। কি চিকন সালাফি ঢুকেছে মাঝখান দিয়ে। যারা সহি আকীদার ওয়াজ করে, ওদের আকীদা সহি কিন্তু মানহাজ সহি না। এদেরকেও চিনে রাখতে হবে, আপনাদেরকে এদেরকেও চিনে রাখতে হবে। আমি বলি না পিস টিভি বন্ধ করে দিল, পিস টিভির পক্ষে এই সহি আকীদা যারা করে তারা কোনো আলেম কথা বলেছে? ভোলার মসজিদ পুড়িয়ে দিয়েছে, বুবা শয়তানের মতো সবাই বসেছিল। ফরিদপুরের মসজিদ টুকরো টুকরো করে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। উচিত ছিল বাংলাদেশের সব মসজিদ থেকে বক্তব্য আসা, কেন মসজিদ ভেঙ্গে দেওয়া হলো? কিন্তু এক শয়তান পাগড়ি পড়া কি ইবলিস বলে দিলে এটা হলো মসজিদের জেরার, ভেঙ্গেছে ঠিকই করেছে। এ নাকি দেওবন্দি শয়তান। আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিয়েছে আর মসজিদের জেরার ঘোষণা করলো। আরে জোরে আমিন বলা আর বুকে হাত বাঁধা, রফুলে আদাইন করা যদি অপরাধ হয়, তাহলে এই সমস্ত পাগড়ি পড়া ইবলিস গুলি হারামকেও ভেঙ্গে দিবে একদিন যদি সুযোগ পায়। কারণ সেখানে তো জোরে আমিন হয়, সেখানেও তো
কি হয়? রফল আযান করে না ইমাম? বুকে হাত বাঁধে না সেখানে? কোন লজ্জায় তোমরা হজ করতে যাও? কোন লজ্জায় তোমরা মসজিদুল নববীতে যাও? তোমাদের হায়া নাই, লজ্জা নাই? সিলেটের তাকওয়া মসজিদ ভাঙ্গার জন্য দলে দলে মিছিল করতে বের হও। কারা এরা? এরা বেরলবি না? ওদের সাথে যোগ দিল কারা? দেওবন্দিরা। শুধু দেওবন্দি। ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা নিয়ে এত হিট করলাম, এত ফাইট করলাম, আলহামদুলিল্লাহ এখন শান্ত। আপনাদের কাছে ফোন আসে না, টেলিফোন আসে না। মার খেতে হয় আমাদেরকেই, জেল খাটতে হয় আমাদেরকেই, মানুষ ডিস্টার্ব করে আমাদেরকেই। বাহাসে গিয়ে কতদিন ছোট ছিলাম, একেবারে ছোট, বাহাস করেছি 14-15টা বাহাস করেছি। বাহাসে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে, কার সাহস আছে? কই আপনাদের তো পাওয়া যায় না সে সময়। কিছু বন্ধু তারা আমাদেরকে মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনীতে পাঠানো হয়েছে, তাদেরকে জীবন বাঁচি রেখে তারা সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ, তারা মাস্তান নিয়ে হাজির হয়। যশোরের বাহাসে গেলাম না, 94টি মসজিদে ঘোষণা করেছে আগামীকালকে বাহাস, অমুক তারিখে বাহাস। এই বাহাসে শুক্রবারে বাহাসে অংশগ্রহণ করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুক্রবার না শনিবার ছিল সম্ভবত। সে একই দিনে 3টা প্রোগ্রাম, বাহাসে অংশগ্রহণ করলাম। জানেন অবস্থাটা কি? আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য আসলো। অন্তত 1.5 লক্ষ মানুষের সমাবেশ করেছে। আহলে হাদিসরা গুটি কয়েক মানুষ চারদিকে ঘিরে রাখছে। কোন বান্দা যে প্রশাসনে ছিল আল্লাহ ভালো জানে। 2-3 গাড়ি র্যাব এসে একবারে পিটায় সব ছত্রভঙ্গ করে দিল। তারপরে বাহাস সুষ্ঠুভাবে হলো না, তো বাহাস না শুধু কথা হয়ে বেরিয়ে চলে আসতে পারলাম। আলহামদুলিল্লাহ। আপনারা তো ফেস করেননি। কারা ফেস করলো? টার্গেট মুজাফফর বিন মুহসিন আসছে। এই জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দ্বারা গোটা দেশকে পথভ্রষ্ট করেছে, টার্গেট নিয়ে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাবিনি জিনিসটা। ওরা উৎপেতে ছিল, যে কোনো সময় ধরে নিয়ে খামসা দিয়ে ধরে নিয়ে চলে যাবে পরিকল্পনা ছিল। আমি খেয়ালই করিনি এটা। আমার সাথে আলহামদুলিল্লাহ প্রায় 40 থেকে 35 জন যুবক সব সময় 2 সাইডে। আরে সালাত পশ্চিম মসজিদের মধ্যে তখনও ব্যারিকেড দিয়ে রাখছে। উজু করতে গেছে তখনও ব্যারিকেড দিয়ে রাখছে। আমি কিন্তু বুঝতে পারিনি, তখন মাথায় এটা আসেনি। পরে যখন বেরিয়ে আসলাম তখন তাদের পরিকল্পনা ছিল আপনাকে ছু মেরে নিয়ে ওরা অপদস্থ করবে। আমরা যেটা আমরা জানি না, আমি এটা সরল মনে নিয়েছি। ভাবতে পারবেন না তারা হলো সন্ত্রাসী পুষে আহলে হাদিসদের কিভাবে অপমান করতে হয় সে অপেক্ষায় থাকে। ওই ফেস কে মোকাবেলা করবে? ব্রাহ্মণবাড়িয়া গেছেন ডক্টর মুস্তাউদ্দিন সাহেব, আকরামুজ্জামান সাহেব গেছে, ছোট ভাই আমার ছোট ভাই মুকাররম গেছে। আমি তখন খুব অসুস্থ, আমি যেতে পারিনি। কি অবস্থা করলো? সব সন্ত্রাসী হাজির করেছে। সেম কিশোরগঞ্জে তাই করেছে। মসজিদ ভেঙে দিবে তারা। শক্তি পায় কোথায়? তার আগের জুমায় খুতবা দিছে। কে বেরলবি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে তাবলিগি, আর কে চরমুনাই, কে আটরশি, কে ফুরফুরা, কে কুতুববাগি, কে দেওয়ানবাগি, কে ফুলতলি, সবগুলোর পাশা তখন এক জায়গায় হয়ে যায়। তারা পরস্পরে কিন্তু বিচ্ছিন্ন। আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে সবাই কি এক। আহলে হাদিস ভাইরা আহলে হাদিস মসজিদ সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য তারা কি ঐক্যবদ্ধ হতে পারে না? তাদের একজনের ফতোয়ার সাথে আর একজনের ফতোয়া কি মিল আছে? এক পীরের ফতোয়া আর এক পীরের সাথে মিল আছে? আর আমাদের কত মিল! কয়টা ফতোয়ায় মাত্র বিভক্তি তৈরি করে রাখছে। 2 আযান আর মুনাজাত, তাও তো ঘোড়ার ডিম এখন নাই, উঠে যায় অনেক জায়গা থেকে। এটা কোনো ইখতিলাফ হলো? এটা তেমন বড় কিছু বিষয় না। এরপরে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? বন্ধুরা আমার, আলেমরা না বুঝলেও
নেতারা না বুঝলেও আপনারা তো বুঝেন নাকি? বুঝেন না আপনারা? কষ্ট পাননি? কালকের হামলায় কষ্ট পাননি? ঠাকুরগাঁয় গেছি, আমি মঞ্চে বসে আছি, বক্তব্য শেষ, কেউ নাই সেখানে। বক্তব্য শেষ, শুধু বলেছে 20 রাকাত তারাবির হাদিস জাল, বলা মাত্রই এই যে আক্রমণ শুরু হলো, সাথে সাথে উস্তাদজিকে ধরে নিয়ে 4-5 জন লোক তুলে নিয়ে পিছন দিক দিয়ে কোন রকম ঘরের মধ্যে ঢুকাইছে। আর এই যে চলছে মারপিট, আমরা কথাগুলো মিডিয়ায় বলতে চাই না, বিশেষ করে আমি কোথায় কি ঘটছে সেটা বলি না, আমি বলতে চাই না। বক্তব্য দিচ্ছি, বাহির থেকে একটা ইট মেরেছে, এত বড় ইটটা একবারে মঞ্চে বসে বক্তব্য দিচ্ছে, একবার মঞ্চ বরাবরই মারছে। আল্লাহর কি অশেষ রহমত, লাগলো, তবে এই সাইডটাতে লাগলো, লেগে কেটে গেল। পরে দেখলাম যে রক্ত বের হয়েছে, কাউকে জানতে দিলাম না। প্রোগ্রাম শেষ করে তারপর উঠে গেছে। কুমিল্লায় প্রোগ্রাম করে বেরিয়ে আসছি, পিছন দিক থেকে আমার ড্রাইভার সাক্ষী, এত জোরে একটা বাড়ি মারছে, মূলত গ্লাসের উপর মারতে চেয়েছিল। বাড়িটা গ্লাসের উপরে না লেগে আপনার নিচে লেগে ব্যাগডালাটা ভেঙে গেল গাড়ির। আমরা দ্রুত চলে আসলাম, সামনে এসে বললাম কি অবস্থা, আর রাস্তাঘাটে কি ঘটে সেগুলো বলার দরকার নাই, সেগুলো বলছি না। যেটা নারায়ণগঞ্জে গেলাম, যেভাবে সেদিন আক্রমণটা করেছিল, আলহামদুলিল্লাহ আমার সাথে ড্রাইভার ছিল, ড্রাইভারকে জিজ্ঞেস করেন, একটা বড় একটা প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে গেছে, সেখানে গিয়াসউদ্দিন কলেজ, রাস্তা চিপা, রাস্তা ঘিরে ধরেছে। বেদাতিরা কত খারাপের খারাপ, আমি যে এমনি বলি যারা হলো ইবলিস শয়তানের এজেন্ট। ঢুকছি, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের নেতৃত্ব দিচ্ছে হলো ফরাজি, চিনেন তো? নেতৃত্ব দিচ্ছে, আমি ওকে চিনি না, সেদিন যশোরের বাহাসে চিনেছি, আমি চিনি না, আমি তো ওই ভিডিও টিডিও তো দেখি না। যাচ্ছি, গাড়িতে যে থাপলানি শুরু করলো, আমি ড্রাইভারকে বললাম তুমি দ্রুত এগিয়ে যাও, হর্ন দাও, এগিয়ে যাও। দ্রুত এগিয়ে গেল, আলহামদুলিল্লাহ সেদিন প্রাণে বেঁচে গেলাম। 2-3 জন, ওরা চেয়েছিল ওখান থেকে খুলে আমাদের উপরে শুরু করবে আক্রমণ, প্রোগ্রামে যেতে দিবে না, আল্লাহ হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। পরে ভিতরে ঢুকলাম, সাবেক এমপি তো, তার লোকগুলো দিয়ে ওদেরকে ছত্রভঙ্গ করে দিল। পরে পুলিশ আসলো, প্রোগ্রাম শেষ করে এমপি সাহেবের লোকগুলো দিয়ে আমাদেরকে নিরাপদে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ। যেখানেই যাই না কেন এত খারাপের খারাপ, এত জঘন্য। আমি এই সমস্ত বেদাতি আলেমদের লক্ষ্য করে কথাগুলো বলছি না, এদের যদি স্পেশালি আল্লাহ হেদায়েত দেন তো হেদায়েত পাবে, না হলে আবু তালেবের মতোই মারা যাবে এরা, এরা আবু জাহালের মতোই মারা যাবে, এরা উতবার মতোই মারা যাবে, এরা ফেরাউনের মতোই মারা যাবে, এরা নমরুদের মতোই মারা যাবে। এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিবেন আল্লাহ, দোয়া করে আল্লাহ হেদায়েত দাও। আর যদি না হেদায়েত পাই তাহলে ফেরাউন নমরুদের মতো একটা মারা যাবে। যত বড় পাগড়ি হোক, পাগড়ি যত বড়ই হোক, আল খেল্লা যতই বড়ই হোক না কেন, আমি এই সমস্ত পীরে মুগা ইবলিস শয়তানের এজেন্টদের সম্পর্কে কথা বলবো না। যারা তাদের অনুসরণ করে সাধারণ মানুষ তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে দেয়। 1 নম্বর, বাংলাদেশে কোন রেকর্ড আছে যে আহলে হাদিসরা কোন হানাফি মাযহাবী কোন বেদাতি আলেমের উপরে এইভাবে আক্রমণ করেছে? প্রমাণ আছে? যদি একটা প্রমাণ দেখাতে পারে, জাতির মঞ্চে কোনোদিন বক্তব্য দিতে আসার আমার দরকার নাই। দেখা কোথায় আছে? তোমরা মসজিদে ঢুকায় আমিন বলার কারণে, রফুল আযান করার কারণে যুবকদেরকে পিটাও, মসজিদ ভেঙে দাও। কারণ রাজশাহীতে আহলে হাদিসদের যত সংখ্যা আলহামদুলিল্লাহ, আশেপাশে অনেক হানাফি ভাইদের মসজিদ আছে না? কোন মসজিদে আহলে হাদিসরা কোনদিন হট্টগোল করেছে? কোনদিন দ্বন্দ্ব হয়েছে? মহারাজপুরের এত শক্তি, এই যে গ্রামে আসছি, রাজশাহী জেলার মধ্যে মনে হয় এই গ্রামটা সব
সবচেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী গ্রাম। ওরা চাইলে একটা গ্রামে ঢুকে মসজিদ ভেঙে চুরমার করতে পারে। কোনদিন করেছে? রেকর্ড আছে? কোন রেকর্ড নাই। কাউকে আহলে হাদিস মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, জোরে আমিন বলতে, বুকে হাত বাঁধতে, রফুল আযান করতে বাধ্য করা হয়েছে। এরকম কোন রেকর্ড বাংলাদেশে আছে? না। তো তোমাদের কিসে কামড়াচ্ছে? তোমরাই রেকর্ড করেছো, আজকের রেকর্ড এটা। দিল্লির মসজিদ, জামে মসজিদে, ইতিহাসের দিকে যাই, দিল্লির জামে মসজিদে সালাত আদায় করছেন বুলুগুল মারাম পড়া ছেলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি আব্দুল গনির ছেলে, যিনি হলেন শাহ ইসমাইল শহীদ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার। মাত্র বয়স 11 অথবা 13। চাচা আব্দুল আজিজ দেহলভি মুহাদ্দিসের কাছে তিনি বুলুগুল মারাম পড়েছেন। পড়ার পরে তিনি বুলুগুল মারাম মধ্যে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন রাফা বিয়া সাওতাহু, আমিনের আওয়াজ জোরে হতো যখন তিনি আমিন বলতেন। এই হাদিস পড়ে দিল্লির মসজিদে প্রথম তিনি কেন্দ্রীয় মসজিদে আমিন বলেছেন। ধরে ফেলে দেওয়া হলো। কে আমিন বলল? মসজিদ অপবিত্র করে দিয়েছে এরা হলো এই ওহাবি। ধরো একে, ছোট্ট একটা বাচ্চা। দিল্লি জামে মসজিদ থেকে কিন্তু বাবে অলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জায়গাটা বেশি দূরে না। আমি জামে মসজিদে গেছি, কিন্তু সেখানে সালাত পড়িনি, কিন্তু এখন ওই মসজিদের আশেপাশে কবর দিয়ে দিছে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা শাহ আব্দুর রহিম, যিনি ফতোয়া আলমগীরের লেখক, সেখানেও গেলাম, খুব কষ্ট পেয়েছি। বেশি দূরে না। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় থেকে এসেছো? তোর বলেছে আমার নাম ইসমাইল, আমার দাদার নাম হলো শাহ ওলিউল্লাহ। তখন কেঁপে উঠেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি এই মসজিদে আমিন বলে মসজিদ অপবিত্র করে দিল। ধরে নিয়ে চলে গেল দাদার কাছে। দাদা চেয়ারে বসে আছেন, বলছেন যে কি হয়েছে তোমাদের? যা আপনার নাতি আজকে বড় মসজিদে আমিন জোরে বলেছে, নালিশ করছে বেদাতি আলেমরা। আমিন বলেছে জোরে, তাই নালিশ করতে গেছে। ছোট্ট বাচ্চা ছেলে ফোপায় ফোপায় কেঁদে বলছে দাদা আমার কি অপরাধ? আমি চাচার কাছে হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমিন জোরে বলতেন, আমি আজকে আমিন জোরে বলেছি। বৃদ্ধ মানুষ বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বেদাতদেরকে তাড়িয়ে দিল। যাও তোমরা, আজকে হাদিসের উপরে আমল হয়েছে, তার জন্য তোমরা অভিযোগ নিয়ে এসেছো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ফয়সালা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়নি, বহু আগে থেকে শুরু হয়েছে। টুটি চেপে ধরার চেষ্টা করেছে। বড় হলেন, ব্রিটিশরা দেশ দখল করে নিল, 190 বছর রাজত্ব করলো। রক্ত দিলেন কারা? আর এখন খাচ্ছে কারা? পীর ফকিরের জাত বংশধর, বেদাতের বংশধর, আবু জাহালের বংশধর যারা, তারা আজকে রাষ্ট্রের স্থানে স্থানে বসে থেকে খুদকুড়ো খাচ্ছে, মুরিদদের নজর খাচ্ছে। ওরাই ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, এনায়েত আলী, বেলায়েত আলী, আহলে হাদিস সিফা সালাদের কারণে যুদ্ধ শুরু হয়েছিল। তারা বলেছিলেন আল্লাহ যুদ্ধকে ফরজ করেছেন এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যারা এদেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, ব্রিটিশরা যারা এদেশের মা বোনদের ইজ্জতকে নষ্ট করছে, ধর্ষণ করছে, মেরে ফেলে দিচ্ছে, মুসলিমদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আর এরা বলছে এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এরা হলো ইংরেজদের একটা টাটকা এজেন্ট, পাকা এজেন্ট ছিল সেই সময়।
কিন্তু আহলে হাদিস ভাইরা সেই সময় সংগ্রাম করে সংখ্যায় কম হলেও তাওহীদের বরকতেই আল্লাহ আহলে হাদিসদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেটা তোমাকে যদি বলি 5 জন ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতার নাম বলো, কোন বেদাতি নেতার নাম আসবে না, কোন মাজার পূজারীর নাম আসবে না। নাম আসলে কার নাম আসবে? নাম আসলে 1 নম্বর আসবে শাহ ইসমাইল শহীদ। আমি বেদাতি কাঠখুট্টাদের উদ্দেশ্যে বলছি না, আমি সাধারণ জনগণকে বলছি, প্রশাসনের লোককে বলছি, গোয়েন্দাদেরকে বলছি, শিক্ষিত মানুষদেরকে বলছি। আগে ইতিহাস জানুন। শাহ ইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সৈয়দ আহমদ শহীদ, তিনি হলেন জামাতুল মুজাহিদিনের আমির, আর প্রধান সেনাপতি হলেন শাহ ইসমাইল শহীদ। শাহ ইসমাইল শহীদের প্রথম লেখা বই তাকবিয়াতুল ঈমান, পরবর্তীতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা। তিনি পরিষ্কার করে দিয়েছেন তাওহীদ কোনটা, শিরিক কোনটা, তাকবিয়াতুল ঈমানের মধ্যে। আর একটা বই তার তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, অর্থাৎ রফুল ইয়াদাইনের যতগুলো হাদিস সালাতে রফুল ইয়াদাইন করতে হয়, যতগুলো হাদিস সব তিনি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। করার পরে তিনি শেষের দিকে গিয়ে বলছেন, ছোট্ট একটা বই 39 পৃষ্ঠায় গিয়ে বলছেন, তাদাব্বার ওয়ানসাফ, বন্ধু তুমি একটু ভাবো, তুমি একটু ইনসাফ করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন, যারা সন্দেহ সৃষ্টি করে তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিবিন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের গোলামির অন্তর্ভুক্ত না করেন। আল্লাহু আকবার। কার ভাষ্যটা বললাম? শাহ ইসমাইল শহীদ, যিনি রফুল ইয়াদাইনের পক্ষে বই লেখেন, তিনি কখনো বেদাতি হতে পারেন না। আহলে হাদিসদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সালাত তারা রফুল ইয়াদাইন করে। তিনি রফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। বেলায়েত আলীকে, এনায়েত আলীকে, ও যাদের নাম 5 জন নাম বলতে বললে, এই সমস্ত লোকের নাম না বললে, এদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল সেই সময়ের হলো ওয়াহাবি সৈয়দ নেসার আলী তিতুমির, বাঁশের কেল্লা তৈরি করে যে রেকর্ড সৃষ্টি করেছে। ব্রিটিশদের আতঙ্ক ছিল। বন্ধুরা আমার, ইতিহাসের দিকে যেতে হলে এত কষ্ট লাগে। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আহলে হাদিসরা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে। আজকে তুমি ফতোয়া দাও, আমিন জোরে বললেও চলে, আস্তে বললেও চলে। আরে আমিন বলা যে সুন্নাত, জোরে আমিন বলা যে সুন্নাত। আহলে হাদিসরা না থাকলে এটা মানুষ জানতেই পেত না। একবার আমিন বলার কারণে টানা 1 বছর জেল খাটছেন সৈয়দ নাজির হোসেন দেহলভী। তুমি কয়দিন জেল খেটেছো? তুমি তো গরুর গোশত খাও খুব মজা করে, বেশি করে দেন গরুর গোশত, গরু কুরবানি করো। তুমি বলো দেখি, গরু কুরবানি প্রথম কে শুরু করেছে? সেই ইতিহাস তুমি জানো? খালি গরুর গোশত খেতে পারো। আহলে হাদিসরা যেভাবে সংগ্রাম করেছে, আজকে বন্ধুরা আমার ওইদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রক্ষা করার জন্য, আর একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা ধন সম্পদ সব কিছু শেষ করে দিয়েছে। বালাকোটের ইতিহাস তারাই তৈরি করেছে, আর হাদিসরাই তৈরি করেছে। 370 জন মুজাহিদকে একই দিনে হত্যা করা হয়। এই আকালি জাত মুসলমান হওয়ার সত্ত্বে প্রতারণা করে তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়। আমি জানি না কালকে কোনো ঘপটি মেরে থাকা কোনো প্রতারক ছিল কিনা ওই জায়গায়। নাহলে জায়গাটা আমি যতটুকু শুনেছি, ওখানকার আয়োজক যিনি ছিলেন সাখাওয়াত হোসেন শামীম, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এমনটা হওয়ার কোনো প্রশ্নই ছিল না, এটা কোনো গোপন সূত্রে এই কাজটা করেছে কিনা। ঠিক একই ঘটনা ঘটিয়েছিল 1831 সালের 5ই মে শুক্রবারের সালাতের আগ মুহূর্তে এইভাবে অতর্কিত হামলা করে একই দিনে শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ ওই দিনই তারা পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। ইতিহাস এত করুণ, এত করুণ। এই 2 জন মানুষের লাশ পৃথিবীবাসী দেখেনি। আমি দিল্লিতে যখন গেলাম, লেখা আছে
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কবর, তার ছেলে শাহ আব্দুল আজিজের কবর, তার ছেলে আব্দুল গনির কবর, 5 ছেলের কবর আছে। কিন্তু ওখানে শাহ ইসমাইল শহীদের কবর নাই। দোয়া করতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারলাম না। কিভাবে মারলো তাকে? ইতিহাস থেকে গেছে। ওরা ইংরেজরা করলো ঠিক তিতুমিরকে যেভাবে মারছে, একটু বলিনি, একটু না বললে হবে না। এই বক্তব্যগুলো দিতাম আজকে 15 বছর 16 বছর আগে, এখন এই বক্তব্য দেওয়া হয় না। যখন মেরে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলার পরে কবর যেন না হয়, কবর থাকলেই কবর দেখেই তারা এক সময় মানে গর্জে উঠবে, এটাই শাহ ইসমাইলের কবর, গর্জে উঠবে। কবরের চিহ্ন না রাখার জন্য লাশটাকে টুকরো টুকরো করে কেটে মাথাটা আলাদা করে কাক নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে ভাসতে ভাসতে লাশ যাচ্ছে। একজন মহিলা নদীতে পানি নিয়ে আসতে গিয়ে দেখছে মাথা ভেসে আসছে, উঁচু করে দেখে যাদেরকে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছি, সে আমাদের নেতা শাহ ইসমাইল শহীদের এই মাথাটা নিয়ে হাঁড়িটা ফেলে রেখে মাথাটা নিয়ে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে নিয়ে এসে সংবাদ দিল, যাদেরকে আমরা পাঠিয়েছি যুদ্ধে তারা কেউ বেঁচে নাই, হয়তো বা সবাই মারা গেছে। এই যে শাহ ইসমাইলের মাথা, ওই মাথাটাকে কবর দিয়েছে। হাত পাওয়া যায়নি, পা পাওয়া যায়নি, বডি পাওয়া যায়নি, টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছে। এত বড় নির্মম ইতিহাস। যারা বীর মুজাহিদ, তাদের অস্তিত্ব পৃথিবীতে রাখতে চায়নি, এভাবেই তারা টুকরো টুকরো করে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই ইতিহাস আজকের না, বহু আগের। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথাটা মনে পড়ে গেল। সহিহ বুখারীর 559 পৃষ্ঠায় খুলে দেখবেন, 2য় খণ্ডের মধ্যে এসেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মেরে ফেলা হবে, তখন বলল যে আগে বেঁধে রাখা হয়েছিল, খেতে দেওয়া হয়নি, মাঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে বেঁধে, না খেয়ে যেন মারা যায়। শেষে কি হলো? পরে দেখতে গেল যে বেঁচে আছে না মারা গেছে, পানি দেয়নি বহুদিন থেকে, খাবার দেয়নি, মেরে গেছে। যে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা আরো সুন্দর হয়েছে। জিজ্ঞেস করলো কিভাবে হলো? এই সমস্ত ফলের খোসা পড়ে আছে, কোথায় থেকে পেলে এগুলো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। নিত্য নতুন ফল খেয়ে, রস খেয়ে শরীরটা ভালো হয়েছে। পরে বললে কে রাখা যাবে না, যখন ফাঁসিতে চড়ানো হবে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শর্ত দিল, তুমি যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। 1 জন নাই, 2 জন নাই, বেশ কিছু সাহাবীকে একদিনে তার চোখের সামনে, খুব সুন্দর কারি ছিলেন, এত সুন্দর তেলাওয়াত করতে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তাই পাঠিয়েছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। ওরা গাদ্দারি করে এই কাজটা করলো। চোখের সামনে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রেখেছে, তার চোখের সামনে মারার আগে হাত কেটে নিল, পা কেটে নিল, চোখ তুলে নিল, নাক কেটে নিল, কান কেটে নিল, টুকরো টুকরো করার পরে জবে করে হত্যা করল। একটার পর একটা সবাইকে মেরে ফেলে দিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আটক থাকার পরেও শেষ মুহূর্তে জন্য প্রস্তাব দিল, তখন তিনি বলছেন, লাস্তু উবালিহিন আউক্তাল মুসলিমান আলা ইয়াজাম্মিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহ ইয়াশা ইবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিন মুয়াজ্জারি। শুনে রাখো, লাস্তু উবালিহিন আউক্তাল মুসলিমান, আমি যখন একজন মুসলিম হয়ে নিহত হই, আমাকে যদি হত্যা করা হয়, আমি
আমি কোনো কিছুকেই পরোয়া করি না। মনে রেখো, আমার উপরে যত অত্যাচার করা হবে একমাত্র আল্লাহর জন্যই হবে। আমি জানি আমার ভাইদেরকে তোমরা যেভাবে টুকরো টুকরো করে মেরেছো, আমাকেও তোমরা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেবে, টুকরো টুকরো করে মারবে। তবে মনে রেখো, আমার প্রত্যেকটি টুকরাই কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পৃথক পৃথক ভাবে বরকত দান করবে। সাহস কত! নির্দ্বিধায় বলে দিলেন, আমি মুহাম্মদের দিন ত্যাগ করতে পারবো না, তবে আমাকে দুইটা সেজদা দেওয়ার সুযোগ দাও। যেহেতু চলে যাচ্ছেন, আর সেজদা দেওয়া হবে না। তিনি সেজদায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠায় বলছেন, যদি তোমরা মনে না করতে যে মরার ভয়ে খুবায়েব সেজদা দীর্ঘ করছে, তাহলে সেজদা থেকে আর মাথা উঠাতাম না, হয়তো এইভাবে আমার জীবন চলে যেত। আমি মাথা উঠাতাম না, কিন্তু তোমরা যেন মনে না করো। আমি তাড়াতাড়ি সেজদা করলাম। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা। ঢাকা যাবে না, সহিহ বুখারীর পৃষ্ঠায় লেখা আছে, গোপন করা যাবে না। লক্ষ লক্ষ আলেমের হৃদয়ে কথা আছে, কোথায় রাখবা এই কথা? দোয়া করছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে এক সঙ্গে ধ্বংস করে দিও। ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, পৃথিবীতে যেন ওরা একজনও টিকতে না পারে। খুবাইবের দোয়া কবুল হয়েছে, একজনও টিকতে পারেনি। আগে যেমন হয়েছিল, সাহাবীদের উপরে এইভাবে অত্যাচার হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। 29 দিন পর্যন্ত লাশটা গাছের সাথে ঝুলায় রাখছে। 29 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, কে আছো সাহসী মানুষ নিয়ে আসতে পারবা? 2 জন সাহাবী লাশটাকে নিয়ে দৌড়াচ্ছেন। ইতিমধ্যে তারা সংবাদ পেয়ে তার পিছনে ধাওয়া করেছে। 2 জন সাহাবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই লাশ কাঁধে নিয়ে আমরা দৌড়াতে পারছি না, তোমার বান্দাকে তোমার মাটির উপরে রেখে দিলাম, তুমি রক্ষা করো। ইতিমধ্যে আরেকটা কথা এসেছে, এক ঝাঁক মৌমাছি, ডাঁশ মাছি একবারে ঝাঁকের মতো করে এসে ঘিরে ধরেছে। ইতিমধ্যেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে নিয়ে নিয়েছেন। 2 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, 29 দিন ঝুলানো লাশে কোন রকম গন্ধ নেই, বরং সুগন্ধি বের হচ্ছিল। আমরা যখন মাটির নিচে রেখে দিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, ইতিহাস এরকমই, কিভাবে যে নিয়ে নিলেন। আমরা আফসোস করছিলাম, এত চেষ্টা করলাম নিয়ে আসার, লাশটা নিয়ে আসতে পারলাম না। কিন্তু আল্লাহর লাশ, আল্লাহর বান্দার লাশ আল্লাহ নিজেই মাটির নিচে নিয়ে নিলেন, তারা খুঁজে পায়নি। বন্ধুরা আমার, ইসলামের ইতিহাসটা ত্যাগের কারণে ইসলাম ছড়িয়ে গেছে চারিদিকে, এমনি ছড়িয়ে যায়নি। যখন বক্তব্যে বলি কথাগুলো, তখন আপনাদের খুব খারাপ লাগে, আপনাদের কষ্ট লাগে, কিন্তু এই ইতিহাসগুলো ঘটায় গেছে কি করে? দিল্লির বড় মসজিদে জোরে আমিন বলার কারণে, রফুল আযান কারণে তার বন্ধু বললেন, মখদুম হোসাইন উর্ফে মরজুম হোসাইন, তাকে বললেন যে তুমি আজকে রফুল আযান করো না, রফুল আযান করলেই তোমাকে বলবে ওহাবি, ধরে নিয়ে যাবে, তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তিনি বললেন, না, আজকে রফুল আযান না করে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি মুনাফিক হয়ে উঠতে পারবো না, নবীর সামনে মুনাফিক হতে পারবো না। আমার যদি ফাঁসি হয়ে যায়, রাসূলের সামনে আমি উজ্জ্বল মুখ নিয়ে হাজির হব। রফুল আযান করলেন, ধরা পড়ে গেল, সাথে সাথে কোর্টে রায় হয়ে গেল ফাঁসি হবে। ফাঁসিতে যখন ঝুলিয়ে ফেললো, একবার না, 2 বার নয়, 3 বার ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেল, মারতে পারেনি তাকে। 1-2 বিঘা, কোন জায়গায় আসছে 80 বিঘা সম্পত্তি, কোন জায়গায় নিয়ে আসছেন 42 বিঘা সম্পত্তি, সবগুলো বাজেয়াপ্ত করে দিল সরকার। ছোট্ট একটা বদনা নিয়ে দিল্লি থেকে রওনা দিয়ে চলে আসলেন নিজ বাড়ি সাতক্ষীরায়।
সব কিছু বাজেয়াপ্ত করে দিয়েছে। কত ইতিহাস শুনবেন আপনি, কোনটা বলবো আপনাদেরকে? সুন্নাত কায়েম করার জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন। আল্লাহ রাসূলের সম্মান যেন নষ্ট না হয়। যশোরে গাজী আব্দুর রশিদের কথা যদি বলি, ঈশ্বর সিং যখন বই লেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, চলে গেলেন, কি সাহস! গিয়ে বলল একটা উপহার নিয়ে এসেছে। কি উপহার? আপনি নাকি কোরআন কিনে কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করেন, এটা কি ঠিক নাকি? বক্তব্য দেন দাঁড়িয়ে। তো বলছে হ্যাঁ, এই জন্য পুরস্কার নিয়ে আসছে। ওই শয়তানের মাথা কেটে নিয়ে এসে গেটে জমা দিচ্ছে যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম। কারণ আল্লাহর নবীকে গালি দেয়, বই লিখেছে, এবার কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে বক্তব্য দেয়। এই শয়তানের মাথা কেটে নিয়ে চলে আসছে। কি হবে এবার? ফাঁসি হবে না? ধরে ফেললো, ফাঁসির রায় হবে। কিন্তু মুসলিমরা মনে করলো যে এইরকম সাহসী ব্যক্তিকে যেন ফাঁসি না দিতে পারে, যে কোনো মূল্যে আমরা বাঁচাবো। ইংরেজ জজের সাথে চুক্তি করলো যে একদিকে গাজী আব্দুর রশিদ থাকবে, একদিকে স্বর্ণ থাকবে, আমরা মেপে কিনে নিব তাকে। রাজি কিনা? জজ রাজি হয়ে গেল। রাজি আমি, তবে একটা কথা শুধু দাঁড়িয়ে বলতে হবে, আমি যে তাকে মেরেছি এটা স্মরণ নাই, একটা বলতে হবে, এই কথাটা বলতে হবে। গাজী আব্দুর রশিদের কানে কানে কাঠগড়া গিয়ে বলেছে আপনি শুধু বলেন যে মারের কথা মনে নেই, তাহলে খালাস। লুণ্ঠন করে চুরি করে অভ্যাস, স্বর্ণের বদলে ছেড়ে দিবে। গাজী আব্দুর রশিদ কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে একবার হুঙ্কার দিয়ে বলছেন, মেরে আমল নামা মে কোই নেকি নেহি হ্যায়, बल्कि रसूल को झूठ करने वाले उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुटलाना नहीं सकता। स्पष्ट भाषाয়। আরে বেকুবরা বলো কি? আমি তাকিয়ে দেখছি আমার আমলনামায় কোনো নেকি নাই, ফাঁকা। কিন্তু আল্লাহর নবীকে গালি দিয়েছে এই দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তের দাগ আমার আমলনামায় লেখা আছে। ভাই উসে কবি ঝুটলানা नहीं सकता। আমি কখনো তাকে মিথ্যা বলতে পারবো না, আমি হত্যা করেছি। সাহস কত! রেকর্ড দেখাও। তোমরা যে গলাবাজি করো, আহলে হাদিস আলেমদের গায়ে হাত দাও, যে আহলে হাদিস আলেমদের রক্তের বিনিময়ে তোমরা আমরা বাংলাদেশ পেয়েছি। এই দেশে তোমরা বাস করো কি করে? মুনাফিকের মতো আহলে হাদিস আলেমের উপর গায়ে হাত তোলা কেন তোমরা? আমরা এইরকম হিংস্র মানসিকতার না। এই জন্য প্রথমেই বলেছি, ভোলার মসজিদ, ফরিদপুরের মসজিদ যখন ভেঙ্গে দিল, তখন বলেছিলাম প্রশাসন যদি এর ব্যবস্থা নেয় নাই, প্রশাসনের বিরুদ্ধে বদদোয়া করব। আমাদের জনবল নয়, অস্ত্র বল নয়, তবে আল্লাহর সাহায্য আমাদের মূল অস্ত্র। এটাই বলেছি। তোমরা টিকতে পারবে না। বন্ধুরা আমার, আপনারাও সজাগ থাকুন। এবার আহলে হাদিস ভাইদের জন্য, সালাফি আকীদার ভাইদের জন্য আমি অনুরোধ করতে চাই, আলেম ওলামার মধ্যে কিছু ঠুকোমুকো থাকতেই পারে, কিছু আলেমের চুলকানি আছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগেই থাকে। আল্লাহ যেন তাদেরকে মানে হেদায়েত দান করে। অন্তত মঞ্চে সেজন্য এগুলো কি না করে, গোতাগুতি না করে, আর কেউ যেন গোলামি না করে। এক নম্বর, আমি তাদের উপদেশ দেওয়ার যোগ্যতা রাখি না। আলেম নাই, কি চেঁচামেচি করি, এতটুকুই আমার। শুধু এতটুকু বলবো যে আপনারা যারা জনগণ আছেন, এই ভেদাভেদটা আল্লাহর হস্তে ভুলে যাবেন ইনশাআল্লাহ। মানবেন তো? হ্যাঁ, ভেদাভেদ ভুলে গিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর, সহিহ হাদিসের, যেখানে আহলে হাদিস মসজিদ আছে, যেখানে আহলে হাদিস সমাজ আছে, যেখানে আহলে হাদিস তরুণরা প্রোগ্রাম করছে, যেখানে দাওয়াতি কাজ করছে, সেখানে আপনি প্রশাসনে থাকেন, যে পর্যায়ের হন না কেন, তাদেরকে সহযোগিতা করবেন, সাহস দিবেন। মুরব্বীরা সাহস দিবেন, ক্ষমতা আছে। এমন লোক আহলে হাদিসদের মধ্যে আছে এখন বাংলাদেশে, যদি ওই সিলেট জেলার প্রশাসককে, জেলা প্রশাসকে ফোন দেয়, ও পেশাব করে দিবে। এরকম লোক আহলে হাদিসদের আছে, আছে না বাংলাদেশে? বলেন কি, পেশাব করে মানে পায়খানা করে দিবে ও।
তাড়াতাড়ি ব্যবস্থা নে তুই। কেন এটা হলো? আরে আজকে আব্দুর রাজ্জাকের উপরে হামলা হয়েছে, কালকে তোমার উপরে হতে পারে বেটা, আমার উপরে হতে পারে, এটা তোমার ঘরে ভাঙতে পারে। অতএব ওই কুসুর খাওয়ার মতো যেন অবলম্বন না করতে পারে, তুমি এখনই সচেতন হও, ঐক্যবদ্ধ থাকো, এখানে বরকত হবে ইনশাআল্লাহ। তুমি এখন পটপট করে বলতে শিখো না আব্দুর রাজ্জাক গুলামি, মুজাফফর গুড়া, অমুক গুড়া, তমুক গুড়া, এইগুলো ফতোয়াবাজি এখন না করে এক একজনের কথা এক এক রকম, কিছু ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু হিংস্র হতে বললো কে? এখন আমি আমাকে বলছি, 2 নম্বর, কোন আহলে হাদিস সমাজে যেন কোন বেদাতি পাগড়ি পড়া কোন সহি আকীদার নাম করে কোন সিকন সালাফি যেন ঢুকতে না পারে। মনে থাকবে, যদি ঢুকে তা নিজেরাই নিজেদের ধ্বংস নিয়ে আসলেন। যদি কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ হয়, মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ তাবেঈদের একজন, তিনি বলছেন তোমরা বেদাতির মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনো না। তাই বলছেন, কোরআন তেলাওয়াত যতই সুন্দর হোক না কেন, বেদাতি তেলাওয়াত করলে যে জানতে পারেন এর মানহাজ ঠিক না, ওর তেলাওয়াত শোনা যাবে না, অবশ্যই শোনা যাবে না, নিষেধ এটা। কারণটা কি? কারণ হলো ওর প্রতি আপনার মহব্বত তৈরি হবে, তাই না? মহব্বত তৈরি হলে আপনি রাসূলের শত্রু হয়ে গেলেন, আর ওই বেদাতি আপনার বন্ধু হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে হাসর হবে কার সাথে? রাসূলের সাথে না ওর সাথে? যাকে আপনি ভালোবাসেন তার সাথে হাসর হবে আপনার। চেহারা যত সুন্দর হোক, কণ্ঠ যতই সুন্দর হোক, কোন বেদাতি লোকের মাহফিলে যদি আপনি যান, তাহলে আপনি কিয়ামত ডেকে আনবেন। 809 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলম ইনদাল আসাগির। যখন মানুষরা বেদাতীদের কাছ থেকে ইলম নিবে, মানুষরা যখন বেদাতীদের কাছ থেকে ইলম নিবে, তখন মনে করবে যে কিয়ামত চলে এসেছে, নাউজুবিল্লাহ। জামিউ বাইনুল মাফাজলিহি, এই গ্রন্থের 1052 নম্বর সিরিয়ালে একটা হাদিস নিয়ে এসেছেন, আসার নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে, ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু। আর যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নিবে, তখনই তারা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তা বেদাতি লোক এসে বক্তব্য দিয়ে যাবে, আর আপনি বসে বসে শুনবেন। কি সুন্দর মোবাইলে বক্তব্য শুনে বলছেন অমুকের বক্তব্য এতই চমৎকার, কিন্তু ওর আকীদাও খারাপ, মানহাজও খারাপ, একবার আমলেও বেদাতি, সব জায়গায় বেদাতি, আর আপনার শুনতে খুব ভালো লাগে, তাই না? এটা কোন ধরনের কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এত শক্ত কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের সাথে তোমরা বসো না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, বেদাতীদের মজলিসে বসলে তোমার অন্তরটা ওরা নষ্ট করে দেবে, আর অগাক্রান্ত করে দেবে, বেদাত দ্বারা তোমাদের অন্তরটাকে ভরে দিবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনোই না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইউখাযুল ইলমু মিন আরবাইন, 3-4 শ্রেণীর মানুষের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তার মধ্যে 2 নম্বর বলছেন উনি, আহলাল আহওয়া, যারা বেদাতপন্থী, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কি ভাষায় বলবো, ইন্না দুআতে আহলিল বিদআহ, বেদাতীদের কাছ থেকে লা ইউখাযুল ইলম, ইলম গ্রহণ করা যাবে না। ওয়ালা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত জায়েজ নয়। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ শাদী দেওয়া নিষিদ্ধ, দেওয়া যাবে না।
হাযিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু। তিনি বলছেন এইটা তাদের শাস্তি যতক্ষণ তারা বেদাত থেকে ফেরত না আসবে। কত কড়া ফতোয়া! আর আপনি বেদাতির ব্যাপারে খুব সুন্দর আচরণ, এরা যে রাসূলের দুশমন, এরা যে হাদিসের দুশমন, এরা যে সাহাবীদের দুশমন, এরা যে আল্লাহর দুশমন, এরা যে কোরআনের দুশমন, এটা কোনোদিনই হিসাব করেননি। আর একটা কথা, অনেকেই বলে, আমাদেরকে বলে, আরে মুজাফফররা খালি বক্তব্য দেয়, আব্দুর রাজ্জাক শুধু হাদিস অনুবাদ করে, শহীদুল খান মাদানী শুধু কোরআনের আয়াত অনুবাদ করে, হাদিস অনুবাদ করে। এইগুলো বাদ দাও তো, এই বর্ণনা বাদ দাও, একটু উৎসাহবোধক কথা বলো, মানুষের রক্ত যেন গরম হয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? ইদা রাআইতাস আস-সালিকাত তাওহীদিয়া, যখন দেখবে যে তাওহীদের পথে চলছে এইরকম লোক যদি বলে, দানা আমরা নাকলে ওয়া রিওয়ায়া, তোমরা বর্ণনা এই হাদিস থেকে আমাদেরকে ছাড়ো, বাতিল যাওকা ওয়াল ওয়াসতা, তোমরা উৎসাহ ব্যঞ্জক রক্ত গরম করার কথা বলো। তিনি বলছেন ফালাম আন্নাহু ইবলিস, যদি এই ধরনের কথা তোমার কাছে বলে তুমি মনে করবে এ হলো টাটকা ইবলিস শয়তান। কদ যাহারা বিসূরাতিল বাশার, এ উপস্থিত হয়েছে মানুষের চেহারা নিয়ে। কথা বুঝতে পারছেন? আও হাল্লা ফিহি, অথবা ওর মধ্যে শয়তান বিলীন হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন? যদি কোনো বক্তা এই ধরনের কথা বলে তাহলে মনে করবে না টাটকা ইবলিস মানুষের সূরতে হাজির হয়েছে, তোমাদের কাছে বক্তব্যের মঞ্চে হাজির হয়েছে। তাও যদি না হয়, অথবা শয়তান তার মধ্যে বিলীন হয়ে গেছে, তারপর ফাইন জানাতা ফারিব, যে তুমি কাপুরুষ হও তাহলে পালাও ওখান থেকে, ওখানে আর থাকার দরকার নাই, থাকার দরকার নাই। ওয়াইল্লা, আর যদি কাপুরুষ না হয়, বের পুরুষ যদি তুমি হও, ফাসরাহু, ওকে চিৎ করে ফেলে দাও, আসার দাও, ফাসরাহু, ওকে আসার দাও, ওয়াবরুক আলাইহি আলা সদরিহি, বলছে আলা সদরিহি, ওর বুকের উপরে তো হাঁটু গেড়ে বসো, ওয়াকর আলাইহি আয়াতুল কুরসি, আর আয়াতুল কুরসি পাঠ করে ওকে ফু দাও, ওয়াখনকুহু, আর তার গলাটা টিপে ধরো, গলা টিপে ধরে আয়াতুল কুরসি পড়ো, দেখো শয়তানের পাছা দিয়ে বেরিয়ে যাবে। ভাষাগুলো দেখছেন বেদাতীদের সম্পর্কে? ভাষাগুলো কত খারাপ, কত কড়া ভাষা। যদি বেদাতীদের সঙ্গে আপনি সঙ্গ দেন, আজকে আহলে হাদিস মসজিদে বাতি জ্বলে না, ফ্যান নাই, গ্রিল নাই, আহলে হাদিস মাদ্রাসাগুলো এতিম প্রতিপালন করতে পারে না, ভালোভাবে দাঁড় দিতে পারে না, টাকার কারণে, পয়সার কারণে তাদের প্রতিষ্ঠানে দান না করে আহলে হাদিসের বাচ্চা হয়ে তুমি দান করো বেদাতির আস্তানায়, শিরিকের আস্তানায়, খাটাসের আস্তানায় দান করো। তুমি আহলে হাদিস মাদ্রাসা দেখতে পাও না, মসজিদ দেখতে পাও না, তাদের কাছে নাম নেওয়ার জন্য, প্রশংসা নেওয়ার জন্য তোমার একটা টাকা যদি আহলে হাদিসদের থেকে তুমি আহলে হাদিসের বাচ্চা হয়ে যদি মাজারে দাও, বেদাতির আস্তানায় যদি দাও, ও বলছে ওরা তো এতিম। আরে বেটা, আজকে এতিম, কালকেও আহলে হাদিস মসজিদ ভাঙবে। আজকে হেফজখানায় পড়ছে, কালকে ওই টুপিওয়ালা হাফেজটা আহলে হাদিস মসজিদের উপরে, আহলে হাদিস আলেমের উপরে আক্রমণ করবে। যারা আক্রমণ করেছে এরা টুপিওয়ালা না? এরা টুপিওয়ালা না? ওরা হাফেজ না? নাম হাফেজ লেখা আছে শয়তানটা। ও বলছে হেফজখানা দান করলে সমস্যা কি? কি সমস্যা এখন দেখো, এখন দেখো কি সমস্যা। তোমার ওই টাকায় কাল কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তুমি যাবে কোথায়? আহলে হাদিস মসজিদটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মসজিদে টিন ছিল না, রোদের মধ্যে সালাত পড়েছে, টিন থাকলে শীতের মধ্যে বেশি শীত লাগে, রোদের মধ্যে বেশি গরম লাগে। মসজিদ সাক্ষী দিবে ওর টাকা ছিল, বেদাতির জায়গা দিয়েছে, আমাকে দেয়নি। অত সহজ না, বেঁচে যাবেন আপনি। একটা বই প্রিন্ট করতে পারি না, আপনি টাকা নিয়ে বসে আছেন, লজ্জা শরম লাগে না? আমি তো টার্গেট দিয়েছি 10 বছরের। আল্লাহ, তুমি 10 বছর যদি আমাদের হাত থেকে 1000 আলেম তুমি যদি কবুল করো, বাকি 10 বছর ইনশাআল্লাহ এই শিরক বিদআতের এই জানোয়ার গুলো কখনো বাংলাদেশে মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। অত সহজ না।
তরুণ ভাইরা তোমরাও একটু প্রস্তুতি নাও, দাওয়াতি কার্ডের জন্য মাঠে নামো। কিসের ভয় তোমাদের? প্রশাসন বলবে জেএমবি তোমরা, কই আমাকে তো জেএমবি বলেছে। আহলে হাদিসদেরকে একসময় জেএমবি বলার চেষ্টা করেনি? আল্লাহ তাদেরকে খাতির করেনি, আল্লাহ তাদেরকে সাইজ করেছে। আগামীতেও যদি কোনো আহলে হাদিসের উপরে কোনো বদমাশি যদি করে, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে ইনশাআল্লাহ। সুন্নাতের উপরে মহব্বত রাখো, বেদাতের প্রতি ঘৃণা রাখো। যত আক্রমণ আসুক না কেন, তোমাকে মামলা দিবে, জেল খাটাবে। কত ভাই আজকে জেলখানায় আছে। আমি জেল খাটিনি, আহলে হাদিসরা জেল খাটেনি, আলেমরা জেল খাটেনি। বেটা তুমি জেল খাটবে না, তোমার পথ এতই জান্নাতের সুকুমাস্তুর্ণ পথ। আরে জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ পথ। অত সহজ? নাক ডেকে ঘুমায় তুমি জান্নাতে যাবা? কে শিখাইছে এটা? আর ওয়াজ করছে, ওই যে লম্বা লম্বা কথা বলেছে, চালখানে জেলে গেছে। আরে বেয়াকুব কোথাকার, লম্বা কথা নিজে বলেছেন, আল্লাহ বের করে নিয়েছে। হ্যাঁ, আশ্চর্য। কোন শ্রেণীর আহলে হাদিস? আবার বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করো। আশ্চর্য, মসজিদ দখল করে নিচ্ছে সব বেদাতে এক হয়ে, আর তুমি না হাজির হচ্ছ। ফর্ম পূরণ করেন, তারপরে ফোন আসবে তোর গোষ্ঠী বেঁচে। কিসের আহলে হাদিস তুই? আগে আহলে হাদিস মান হাজার কিনা সেটা দেখ। আগে দেখো আহলে হাদিস মসজিদ কিনা, লোকগুলো আহলে হাদিস কিনা। ঐক্যবদ্ধ ভাবে আমরা যে যেখানে আছি সেখান থেকে আল্লাহর ঘরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কি এরকম মানুষ হয়ে কথা হওয়ার দরকার ছিল না? তুমি ব্যানার নিয়ে হাজির হয়েছে কেন? কেন সবাইকে এক জায়গায় করো? কড়া কিছু কথা বলে ফেললাম। তরুণদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর ওয়াস্তে কখনো বেদাতিরা যেন সুযোগ না খুঁজে। যারা বই বিতরণ করছে বেদাতি আকীদার, এক ফাজাইল আমুল, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, বেহেশতি জেওর, এই সমস্ত কিতাবগুলো দ্বারা আহলে হাদিসদের সমাজে একবার ছেয়ে গেছে। বেদাতিরা পথভ্রষ্ট হয়েছে, এখন আহলে হাদিসদেরকে পথভ্রষ্ট করছে। আর ওই মুহূর্তে তোমার টাকা তুমি ব্যাংকে ডিম পাড়াচ্ছ, তাই না? আহলে হাদিসদের বই নাই? আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের একটা বিশাল বই আছে, আহলে হাদিস পরিচিতি, ওটা বিতরণ করো। আহলে হাদিস আন্দোলনের উপরে থিসিস আছে গালেব স্যারের, তুমি ওটা বিতরণ করো। একটা বই আলোড়ন সৃষ্টি করে দিল, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। যেখানে যে মুলবি, কাট মোল্লা হোক, ছোট মোল্লা হোক, মেজো মোল্লা হোক, আর বড় মোল্লা হোক, ট্যাটকা মোল্লা হোক, আর ফুটকা মোল্লা হোক, সবাই গালিগালাজ করে। কেন? উচিত ছিল না? আপনার টাকা আছে। তবে আমি অকৃতজ্ঞ না, বহু বান্দা, বহু ভাই, বহু ব্যবসায়ী আলহামদুলিল্লাহ এই জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি হাজার হাজার কপি কিনে কিনে মানুষের মাঝে বিতরণ করেছে আলহামদুলিল্লাহ, এখনো করছে আলহামদুলিল্লাহ। তো সমস্যাটা কি? আপনি বিতরণ করেন, আপনার টাকা আছে, পৌঁছে দেন দাওয়াত। কবুলের মালিক কে? আল্লাহ। শিক্ষা নিন ভাই, শিক্ষা নিন। সৌদি আরবে যখন যান, দেখেন না হাতে হাজিরা বই নিয়ে আসবে না, যাই নামাজ নিয়ে আসবে, বিপদে পড়ে যায়। ওই বইগুলোকে হাজিরা কিনে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন, জেদ্দা এয়ারপোর্ট থেকে, তাও এক বোঝা বই দিয়ে দিল হাতে। যখন আসছেন তখনও দিল। কোন প্রোগ্রামে হারামে সালাত পড়ে বেসছেন, তাও বই বিতরণ করছে। ইসলামিক সেন্টারে বই বিতরণ করছে। টাকা নেয় আপনার কাছ থেকে, ওখান থেকে যে বইগুলো নিয়ে এসে ওই বইগুলো পড়ে মানুষ বেশি হেদায়েত হয় আলহামদুলিল্লাহ। পাশাপাশি যারা কামলা খেটে খাওয়া মানুষ, তুমি ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক, সৌদি আরব থাকে, রোদের মধ্যে কাজ করে, আরে কি যে কষ্ট ভাই। ক্যাম্পে গিয়ে গিয়ে প্রোগ্রাম করি আমরা, আমাদের দিনী ভাইরা সুখে থাকতে দেয় না, আলহামদুলিল্লাহ আমরা খুশি মনে করি। কি বলবো আপনাদেরকে, প্রোগ্রাম নেই বিভিন্ন ক্যাম্পে, 5,000 7,000 লোক আছে, সেখানে নিয়ে যাই বক্তব্য রাখেন। তারা কি কাজ করে? রোদের মধ্যে এই যে কি বলে এটাকে, বিল্ডিং এর কাজ করে, কি বলে, কনস্ট্রাকশনের কাজ করে। হাই হাই হাই, কি কষ্ট করে তারা। ওখান থেকে টাকা জমায়, টাকা জমায় এলাকায় পাঠায়, যে এখানে একটা আজকে আহলে হাদিসদের সমাবেশ হবে, ওই সমাবেশের খরচ বহন করে সৌদি আরব থেকে পাটরা। কারা? কামলারা। কয় টাকা ইনকাম করে তারা, তারা খরচ বহন করে। আলহামদুলিল্লাহ মাসে কেঁদে ফেলে দিই, পিস টিভির প্রোগ্রামে গিয়ে কেঁদে ফেলে দিলাম।
এক ছেলেকে বলে যে স্যার আসছি 2.5 মাস যাবত, আজকে 2টা যে ভাত দিলেন আপনি, এই ভাতটা আজকে পেট পুরে খেয়েছি, বাকি 2.5 মাসে পেট পুরে ভাত খেতে পাইনি। টাঙ্গাইলের ছেলেটা, আমার ওসমান নাম, এত খারাপ লাগলো আমার শুনে। আমাকে যা খেতে দিয়েছে ওই খাওয়া থেকে বেঁচে গেছে। আমি বলে তুমি বসে খাও, প্রোগ্রামের ফাঁকে লাঞ্চের বিরতি, তুমি খাও। স্যার আমি পরে খাই, এখানে বসেই খাও তুমি। বলছে না, ওনারা খারাপ মনে করবে। খাওয়ার পরে বলছে স্যার 2.5 মাস হলে এসেছি, আজকে একটু পেট পুরে ভাত খেলাম। কিন্তু তার মানসিকতা কি চমৎকার! আসার সময় এই আপনার এই 50 দিরহাম 50 দিরহাম টাকা আমার হাতে দিচ্ছে, এইটা নিজে মাদ্রাসায় ব্যয় করেন। তোর বুদ্ধি হয়েছে রে, তোর বুদ্ধি হয়েছে, এটা মাদ্রাসায় দিতে হবে। আমরা হজ উমরাতে গেলে মাদ্রাসার মসজিদে টাকা দেয় তারা, আল্লাহু আকবার, আশ্চর্য হই। প্রোগ্রাম হলে হাজার হাজার লক্ষ লক্ষ তারা টাকা পাঠায়। লন্ডনে যারা আছে, আমেরিকায় যারা আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডায় আছে, এই সমস্ত দিনী ভাইদের অবদান কখনো ভোলা যাবে না। আল্লাহু আকবার। তারা এত চেষ্টা করছে, তারাই বই নিয়ে আসে, বিশেষ করে মক্কা মদিনা থেকে বই বেশি নিয়ে আসার, বিতরণ করে, মানুষের আকীদা পরিবর্তন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা যদি ফকির হয়ে কামলা হয়ে এত অবদান রাখে, 8জন 10জন মিলে একটা মসজিদ তৈরি করে করছে, আপনার কোটি কোটি টাকা আছে, একটা মসজিদ তৈরি করে দিতে পারছেন না? একটা মাদ্রাসা চালাতে পারছেন না? শিক্ষকের বেতন জুটে না, শীতের মধ্যে সালাত আদায় করতে পারে না, একটা কার্পেট জুটে না, আর আপনার টাকা চলে যাচ্ছে বেদাতি মাদ্রাসায়, বেদাতি মসজিদে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই টাকা আপনাকে ক্ষমা করবে না। আমাদেরই কয়েকটা বই হাতে আছে, ছাপাতে পারছে না টাকার কারণে। বন্ধুরা আমার, আমি আবেগে কিছু ক্ষোভে কথা বলেছি, আমাকে আপনারা মাফ করে দিন, আমি ক্ষমা চাচ্ছি। তবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দাওয়াতি কাজ করুন। তরুণ ভাইয়েরা, ওই জেএমবি বলার টাইম চলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। আপনারা উঠবেন না, আমি দোয়া পড়বো, তারপর উঠবেন। দোয়া পড়লে তারপর শেষ করে দিব তো ইনশাল্লাহ। উঠছেন কেন? সেদিন একবার বলেছি, দোয়া পড়ে উঠবেন। অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে এই মাদ্রাসার জন্য, কথাটা বলতে ভুলে গেছি, আগামী 20 তারিখে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, আপনাদেরই প্রতিষ্ঠান, কোথায়? বাউশা। আল্লাহর ওয়াস্তে আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন, এখান থেকে গাড়ি যাবে কয়েকটা, এই গাড়িতে করে যাবেন। আপনারা আমার মেহমান ইনশাআল্লাহ, দয়া করে যাওয়ার চেষ্টা করবেন। এক, দ্বিতীয়ত এই মাদ্রাসার জন্য আপনারা যার যতটুকু সামর্থ্য আপনারা কিছু দিয়ে যাবেন ইনশাআল্লাহ, এখানে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি কি আদা করব না? একজন ম্যানেজিং কমিটির সদস্য, তিনি 2000 টাকা, সভাপতি 2000 টাকা দান করেছেন, আল্লাহ তার দান কবুল করুক। তার এই 2000 টাকার বিনিময়ে তাকে আল্লাহ 2 কোটি টাকা বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কিছু দিয়ে যাবেন। আর একটা বিষয় বলেছিলাম, সেটা হলো মাসিক আল ইখলাস, এই যে পত্রিকাটা আমরা দেই আপনাদের কাছে, আপনারা পড়ার চেষ্টা করবেন। আর একটা দোয়া করবেন, আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন ছাপানোর জন্য, এই দোয়াটা করবেন আপনাদের কাছে। এই দোয়াটা চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। না, আমি আজকে প্রশ্নোত্তর দিব না। প্রশ্নোত্তরের বই আছে আপনাদের কাছে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, এটা আপনাদের কাছে আছে। যে না, আরেকজন বলবে আর একটা প্রশ্ন, না এখন প্রশ্নোত্তর দেওয়ার মেজাজটা নাই, আজকে প্রস্তুত দেওয়ার মেজাজ নাই। আল্লাহ যেন মাফ করে আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আহলে হাদিস সালাফিদেরকে সারা পৃথিবীতে থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন রহমত নাজিল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।